কিভাবে সুপারমার্কেটের এরকমের টাইলসের কারণে আপনি বেশি জিনিস কিনে ফেলেন? আচ্ছা, টুথপেস্টে এই 3টি কালার হয়ে থাকে কেন? তাছাড়া রেস্টুরেন্টের মালিকরা তাদের ব্যবসায় এমন কী ট্রিক ব্যবহার করে যার কারণে আপনাকে আরও খরচ করতে বাধ্য করে? আর কিভাবে এই গুরুত্বপূর্ণ তথ্য কোম্পানিগুলো গোপন রাখে? তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 10, আপনি নিশ্চয়ই টুথপেস্টে এই 3টি রং দেখেছেন, কিন্তু এর কাজ কি? এটি কি শুধু মজা করার জন্য তৈরি করা হয়েছে? বাস্তবে তা নয়। আসলে এই সাদা অংশটি আপনার দাঁতকে সাদা করার জন্য কাজ করে, আর নীল অংশটি আপনার মুখের দুর্গন্ধ দূর করে থাকে, আর সর্বশেষ লাল অংশটি দেওয়ার প্রধান কারণ হলো দাঁত ও দাঁতের গোড়াকে শক্তিশালী করা। নাম্বার 9, প্রতিটি খাদ্য কোম্পানির লোগোর পিছনের এই রহস্যটি আপনি হয়তো জানেন না। আসলে এসব লোগো ডিজাইন করার জন্য প্রচুর বুদ্ধিমত্তা ব্যয় করা হয়। আর আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ লোগোর ক্ষেত্রে হলুদ ও লাল রং ব্যবহার করা হয়, কিন্তু এর কারণ কি? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে উষ্ণ রং আপনার ক্ষুধা বাড়ায়, আর এই সব কারণেই তাদের লোগো এবং খাবারের বিজ্ঞাপনগুলিতে উষ্ণ রং দেখতে পাবেন। নাম্বার 8, এই কৌশলটি শোনার পর আপনি সত্যিই অবাক হবেন। সুপারমার্কেটে কোম্পানি ছোট ছোট টাইলস ব্যবহার করে থাকে, আর এর পিছনে একটি বড় কারণ হলো আপনি যখন ট্রলি এই ছোট টাইলসের উপরে চালাবেন তখন এটি প্রচুর শব্দ করে, আর এটি এড়াতে আপনি ট্রলিটিকে ধীরে চালান। আর এটি করার কারণে আপনি তাদের সুপার শপে অনেকক্ষণ অপেক্ষা করবেন এবং কিছু না কিছু বেশি নিয়ে যাবেন। নাম্বার 7, প্রতিটি কোম্পানি সবসময় এটি দেখায় যে আপনি তাদের পণ্যগুলিকে খুব ভালো মনে করেন এবং তাদের উপরে ভরসা করেন। যেমন হেলথ ড্রিঙ্কসের পিছনে যদি আপনি এই নিউট্রিশন সম্পর্কে পড়ে থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে এতে প্রতি 100 গ্রামে 26 গ্রাম চিনি হয়ে থাকে, আর এত চিনি হওয়ার পরে এটি স্বাস্থ্যকর কিভাবে? এরপরে আসে কেশর বাদাম, যার বিজ্ঞাপনে এটি বলা হয় যে এতে কেশর আর বাদামের শক্তি আছে, কিন্তু আমি আপনাকে বলি যে প্রতি 200 গ্রামের প্যাকে কত জাফরান এবং বাদাম থাকে। পুষ্টির দিকে তাকালে এতে মাত্র 0.8 গ্রাম হয়ে থাকে, মানে প্রতি 200 গ্রামের কেবলমাত্র 0.8 গ্রাম বাদাম হয়ে থাকে। আর জাফরানের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এতে মাত্র 0.05% জাফরান হয়ে থাকে। আর এখন আপনি এটি বলুন, এতে কি পরিমাণে শক্তি পাওয়া যাবে? নাম্বার 6, প্রিঙ্গল চিপ কিভাবে আলুর নামে আপনাকে বোকা বানাচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ এটি মনে করে যে এটি 100% আলু দিয়ে তৈরি, কিন্তু এটি এমন নয়, কারণ এতে মাত্র 42% আলু হয়ে থাকে। আর এখন আপনি নিশ্চয়ই এটি বুঝেছেন যে এটি কিভাবে এমন পারফেক্ট আকারের হয়ে থাকে। নাম্বার 5, আপনি আপনার ব্রাশে কি পরিমাণে টুথপেস্ট লাগান, আর আপনি যদি ঠিক ততটাই লাগান যতটা আমরা বিজ্ঞাপনে দেখতে পাই তাহলে আপনি অনেক বেশি ভুল করছেন, কারণ এর পিছনে কোম্পানিগুলো শিয়ালের মতো বুদ্ধি ব্যবহার করেছে। আসলে কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনে বেশি টুথপেস্ট ব্যবহার করতে দেখায় যাতে আপনি তাদের ফলো করেন এবং বেশি বেশি পেস্ট ব্যবহার করেন যাতে এটি দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনি আরেকটি কিনবেন। নাম্বার 4, গুগল এমন একটি কৌশল ব্যবহার করে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই কোনো জিনিস কেনার জন্য গুগল বা কোনো ওয়েবসাইটে সার্চ করেছেন, কিন্তু তারপরে যদি আপনি খেয়াল করে থাকেন তবে সব জায়গায় সেই জিনিসের বিজ্ঞাপন দেখতে পান। কিন্তু এমনটি কিভাবে হয়? কারণ এসব কোম্পানি বিজ্ঞাপনের জন্য গুগলকে টাকা দিয়ে থাকে, আর গুগল এটি জানে যে আপনি কি সার্চ করেছেন। আর যখনই আপনি কোনো প্রোডাক্ট সার্চ করে থাকেন তখন গুগল সব জায়গায় আপনাকে সেই জিনিস দেখাতে থাকে। নাম্বার 3, রেডবুল আসলে কোনো এনার্জি ড্রিঙ্ক নয়। আসলে আমি সত্যিই বলছি, এটি একটি মার্কেটিং কোম্পানি যারা কিনা তাদের এনার্জি ড্রিঙ্ক একটি ওয়েস্টার্ন কোম্পানি রাউসের দ্বারা বানিয়ে থাকে। আর এমনই একটি মার্কেটিংয়ের ভুলের কারণে রেডবুলের 100 কোটি টাকা লস হয়েছিল। তাছাড়া আপনি নিশ্চয়ই এটি জেনে থাকবেন যে একজন ব্যক্তি রেডবুলের উপর মামলা করেছিল। তিনি এটি বলেছিলেন যে রেডবুল আপনাকে উইংস দিয়ে থাকে, কিন্তু তাতে উইংস পাওয়া যায়নি, যদিও এটি তেমন গুরুতর ছিল না, কিন্তু রেডবুল তাকে টাকা দিয়েছে। তাছাড়া কোকাকোলা প্রতি বছর যে টাকা আয় করে তার মাত্র 5% মার্কেটিংয়ের জন্য ব্যয় করে থাকে, আর রেডবুল তার প্রতি বছরের আয়ের 35% মার্কেটিংয়ের জন্য ব্যয় করে থাকে। নাম্বার 2, অনলাইনে কেনাকাটা তো আমরা অনেকেই করে থাকি, কিন্তু এই পদ্ধতি অবলম্বনে আপনি আপনার টাকা বাঁচাতে পারেন। প্রথমে আপনার যে জিনিস প্রয়োজন তা প্রথমে কার্ডে অ্যাড করুন এবং কিছুদিন রেখে দিন, কারণ কোম্পানিগুলো আপনার এই জিনিস ট্র্যাক করে। আর আপনার কার্ডে কিছুক্ষণ এমন রাখার কারণে আপনি অফার বা ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিন্তু কোম্পানিগুলো তাদের লস কেন করবে? আসলে একটি রিপোর্টে দেখা গেছে যে 77% মানুষ তাদের কার্ডে জিনিস অ্যাড করেই ছেড়ে দেয়, এবং কোম্পানি বলে এই 77% কমাতে, আর এ কারণে তারা আপনাকে অফার বা কুপন দিয়ে থাকে যাতে আপনি জিনিস কিনে থাকেন। নাম্বার 1, রেস্টুরেন্টে আপনি নিশ্চয়ই কখনো না কখনো গিয়েছেন, আর রেস্তোরাঁয় আপনাকে এতভাবে প্রতারিত করে যে আপনি জানলে অবাক হবেন। সর্বপ্রথম আপনি রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের সাথে পোস্টার বা ছবি দেখে থাকবেন যাতে আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে সেখানে যান এবং বেশি বেশি টাকা খরচ করেন।
আর আপনি যদি রেস্টুরেন্টের মেনু কার্ড খেয়াল করে থাকেন তবে আপনি 3 ধরনের জিনিস দেখতে পাবেন, যেমন ছোট, মাঝারি ও বড়। আর ছোট আর মাঝারির দামের মধ্যে ব্যবধান সবসময় কম রাখা হয়, আর মাঝারি ও বড়র মধ্যে বেশি, যাতে আপনার কাছে মনে হয় যে ছোটোর থেকে মাঝারি নিয়ে নেই, যাতে আপনার প্রয়োজন না হওয়া সত্ত্বেও মাঝারি নিতে হয়। তাছাড়া রেস্তোরাঁয় মজাদার ও দামি খাবার মেনুর উপরে রাখা হয়, কারণ আমাদের নজর প্রথমে উপর দিকে হয়ে থাকে, আর এ কারণে বেশিরভাগ লোক প্রথমে দেখেই অর্ডার করে, যাতে রেস্তোরাঁ বেশি আয় করে থাকে। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।